আমাদের পৃথিবীতে কি খুব বড় কিছু করতে চলেছে? তো বেসিক্যালি আপনি হয়তো বিভিন্ন রিপোর্টে দেখেছেন গত কয়েকদিনে অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্প কোনো নর্মাল ভূমিকম্প ছিল না, এগুলো অনেক বেশি পাওয়ারফুল ছিল। কারণ আপনি যদি এই ভূমিকম্পের ভিডিও দেখেন তাহলে বুঝবেন কতটা ভয়ানক। তবে এই ঘটনাগুলো পুরো পৃথিবী জুড়ে ঘটছে না, এটা হচ্ছে জাস্ট একটা পার্টিকুলার রিজনে। আর এই রিজনটি দ্য রিং অফ ফায়ার নামে বিখ্যাত। তো বেসিক্যালি অস্ট্রেলিয়া থেকে এশিয়ার উপরের দিকে গিয়ে নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকা পর্যন্ত একটা ভার্চুয়াল শেপ তৈরি করে স্পেসিফিক ওশিয়ানে। এটাকেই আমরা রিং অফ ফায়ার বলি। এটা এমন একটা এরিয়া এখানে পৃথিবীর সব থেকে বেশি আর্থকুইক হয়। আর পৃথিবীর 70% অ্যাক্টিভ ভলকেনো এই এরিয়াতেই আছে। কিন্তু এই যে আর্থকুইক হচ্ছে এটা রিং অফ ফায়ারের ভেতরে হচ্ছে না, এটা রিং অফ ফায়ারের অ্যারাউন্ডে হচ্ছে। যেমন জাপানের নর্থ ইস্ট অঞ্চলে 7+ ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছে। তাছাড়া নর্থ ক্যালিফোর্নিয়াতেও 5.6 ম্যাগনিটিউড ভূমিকম্প হয়েছিল। এমনকি রাশিয়া ও ফিলিপিন্সের কিছু অঞ্চলে ভয়ানক ভূমিকম্প হয়েছে। রিসার্চাররা ভাবছে এই যে রিং অফ ফায়ারের আশেপাশে ভূমিকম্পগুলো হচ্ছে এগুলো কি একটার সাথে একটা কানেক্টেড। এই বিষয়ের উপর রিসার্চ করার পর সামনে আসে এর কোনো সায়েন্টিফিক এভিডেন্সই নেই। তবে একটা কমন জিনিস আছে, এই যে ভূমিকম্পগুলো হচ্ছে এগুলো মেজর টেকটনিক বাউন্ডারিতেই হচ্ছে। মানে সেই এরিয়া যেখানে টেকটনিক প্লেটগুলি একটার সাথে একটা ধাক্কা লাগে। আর স্পেসিফিক ওশিয়ান এই কারণেই ফেমাস। স্পেশালি রিং অফ ফায়ার এই কারণে ফেমাস, এখানে অনেকগুলি টেকটনিক প্লেট একটার সাথে একটা ধাক্কা লাগে। এবার হঠাৎ করে যখন টেকটনিক প্লেট স্লিপ হয়ে যায় কিংবা একটার সাথে একটা ধাক্কা লাগে, সেই ক্ষেত্রে এত বড় ভূমিকম্প হতে পারে। যেহেতু পৃথিবীর 90% ভূমিকম্প এই অঞ্চলেই ঘটে, তাই সম্ভবত এই ভূমিকম্প এই একই কারণে হয়েছে। কিন্তু প্রশ্নটা এখনো একই থেকে যায়, এতগুলো ভূমিকম্প এই 7 দিনের মধ্যে হওয়া কিভাবে সম্ভব? বর্তমানে এর উত্তর কারো কাছে নেই। সায়েন্টিস্টরাও ঠিক বুঝতে পারছে না এর উত্তর কি হবে, কি কারণে এমন হচ্ছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই লিখে জানান।